পবিত্র কাবার আবরণ টুকরো অংশ সংগ্রহ করেছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইন। এফস্টেন ফাইলস আসলে কি? সহজ করে বললে এফস্টেন ফাইল হলো জিফ এফস্টেনকে ঘিরে তৈরি হওয়া সেই সব আইনি নথি, সাক্ষাৎ, ইমেল, যোগাযোগের তালিকা, ভুক্তভোগীদের জবানবন্দির সমষ্টি, যেখানে উঠে এসেছে তিনি কাদের সঙ্গে চলাফেরা করতেন, কারা তার পার্টি ব্যক্তিগত দ্বীপে যেতেন এবং কোন কোন প্রভাবশালী নাম এই নেটওয়ার্কের আশেপাশে ছিল। এই ফাইলগুলো কোনো একদিন তৈরি হয়নি, বছরের পর বছর ধরে জমে থাকা অভিযোগ, আদালতের মামলা, গোপন সমঝোতা, চেপে রাখার তথ্য আজ একসঙ্গে সামনে আসছে। কেন এই ফাইল এত গুরুত্বপূর্ণ? কারণ এখানে শুধু একজন অপরাধীর কথা নয়, আছে বাস্তবতার ব্যর্থতা। এফস্টেইন ফাইল বারবার অভিযোগের মুখে পড়ে কিভাবে রেহাই পেয়েছিলেন, কারা তাকে আইনি বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন, এবং এই প্রশ্নগুলো উত্তর লুকিয়ে আছে এই নথিগুলোতে। বিশ্ব রাজনীতি, ব্যবসা, রাজপরিবার ও বিনোদন জগতের পরিচিত মুখদের নাম আসায় বিষয়টি আর ব্যক্তিগত অপরাধের সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে একটি বৈশ্বিক নীতিক সংকট। এখন নতুন কোন করে আলোচনায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের আদালতে নির্দেশে এসব নথির এক অংশ প্রকাশ পাচ্ছে। এতদিন যেগুলো ছিল গুজব, ফিসফাস, সেগুলা এবার লিখিত সাক্ষাৎ রূপ নিচ্ছে। ফলে প্রভাবশালীদের ভাবমূর্তি প্রশ্নের মুখে, ভুক্তভোগীদের কণ্ঠে নতুন করে গুরুত্ব পাচ্ছে। সবাই কি আইনের চোখে সমান? এই প্রশ্ন জোরালো হচ্ছে, শুধু অতীত নয়, ভবিষ্যতেরও প্রশ্ন। এফস্টেইন ফাইল আসলে একটি সতর্কবার্তা। এটি দেখিয়ে দেয় ক্ষমতা ও অর্থের আড়ালে অপরাধ কত সহজে ঢাকা পড়ে যেতে পারে। একই সঙ্গে এটা বিচার ব্যবস্থার সামনে এক বড় পরীক্ষা। এই সত্যগুলো কি পুরোপুরি প্রকাশ পাবে, নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবে? সাম্প্রতিক একটি প্রতিবেদনে দেখা যায়, ঢাকা স্ট্রিমের একটি প্রতিবেদন প্রকাশ করে, সেখানে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক এই প্রধানমন্ত্রীর নামও পাওয়া যায়, আর বাংলাদেশের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এই এফস্টেইন ফাইলে তাদের নথি পাওয়া যায় এমন একটি সংবাদ পরিবেশনা করে। এখন সোশ্যাল মিডিয়ায় এই খবরটি বেশ গুজব এবং বেশ ভাইরাল হয়েছে। এখন বাংলাদেশের সামনে নির্বাচনকে ঘিরে এমন নতুন উত্তেজনা আসলে কি প্রভাব ফেলে তা নিয়ে চলছে বিতর্ক।